হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমার লাইফের ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি আমি। সেটা হচ্ছে হাজারদুয়ারি। তো আজকে নাইট ডিউটি আছে, তো তারই ফাঁকে মনে হলো একবার মুর্শিদাবাদ এসেছি যখন, তখন হাজারদুয়ারি ঘুরে এসাই যা। তো সেই হাজারদুয়ারির জার্নি ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন আছি আপনার কাঞ্চনতলা JDJ হাই স্কুল, এখানেই আমরা আছি। এটা তার ভিতরের গ্রাউন্ড। দেখুন, এটা হচ্ছে তার বাইরের গেট স্কুলের। স্কুলের নামটা দেখাচ্ছি। এই দেখুন, কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন, এখানেই আমরা আছি। তো এখন আমি আছি ধুলিয়ান। এই ধুলিয়ান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব ডাকবাংলো। বন্ধুরা দেখুন, টোটোতে উঠে পড়েছি, তো ছেড়ে দিয়েছে। তো যাবো ডাকবাংলো। এটা হচ্ছে আমাদের শামশেরগঞ্জ। এই শামশেরগঞ্জ পুলিশের আন্ডারে এখন ডিউটি চলছে। আজকে একটা CM এর মুভমেন্ট আছে, তো আমার ডিউটি নাইট ডিউটি আছে। দেখা যাক, তাই ভাবলাম সময়টাকে কাজে লাগাই। তো আমি পৌঁছে গেছি ডাকবাংলো মোড়ে। এইদিকে হচ্ছে বহরমপুর, আমি যাব এইদিকে। তো এখান থেকে আমাকে যেতে হবে বহরমপুর। বহরমপুর থেকে তারপরে আরও 13 কিলোমিটার আছে, ওখান থেকে হাজারদুয়ারি। দেখুন বাসের যা ভিড়, বাস আছে। বাসটা ধরলাম না, ছেড়ে দিলাম। প্রচণ্ড ভিড়, প্রায় 2 ঘন্টার জার্নি আছে। তো সিট না পেলে এত দূর যাওয়াও অসম্ভব, তাই পরের বাসের জন্য অপেক্ষা করছি। দেখা যাক পরের বাস খালি পাই কিনা। তো বাসে উঠে পড়েছি, সিট নেই, দাঁড়িয়েই আছি এখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। বাস ছেড়ে দিয়েছে। হিসাবে নামলাম বহরমপুর স্টপেজে, বাস থেকে নামলাম। তো এরপর এখান থেকে যাব, দুভাবে যাওয়া যায়, একটা বাসে আর একটা ট্রেনে। তো দেখি কোনটা সুবিধা হয়, বাসে গেলে সুবিধা হবে না ট্রেনে। পৌঁছে গেছি আমরা বহরমপুর স্টেশন, দেখাচ্ছি। তো বহরমপুর স্টেশন থেকে এরপরে যাব মুর্শিদাবাদ জংশন। পরের স্টেশনই আছে মুর্শিদাবাদ জংশন, 10টা 10-এ ট্রেন আছে। এই মুহূর্তে আছি বহরমপুর স্টেশনে। তো বহরমপুর থেকে মুর্শিদাবাদের ভাড়া হচ্ছে 30 টাকা। এক্সপ্রেস ট্রেন আছে, তো সেই জন্যই হয়তো টিকিটের দামটা বেশি।
পৌঁছে গেছি মুর্শিদাবাদ জংশন, যেটা মুর্শিদাবাদ স্টেশনে। এবার এখান থেকে টোটো ধরে যাবো হাজারদুয়ারি। দেখুন মুর্শিদাবাদ জংশন, আমি পৌঁছে গেছি এইমাত্র মুর্শিদাবাদ জংশন। এখান থেকে হাজারদুয়ারি যাওয়ার জন্য টোটো যাচ্ছে। এটা হচ্ছে হাজারদুয়ারির গেট, এই গেট থেকে প্রবেশ করলাম। আমি পৌঁছে গেছি হাজারদুয়ারি মুর্শিদাবাদ। তো টিকিট কাউন্টারে আপনি অফলাইন টিকিট কাটলে নিচ্ছে 25 টাকা, আর যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে পড়বে 20 টাকা। তো অনলাইন টিকিট কিভাবে কাটবেন এই দেখুন, এখানে আছে এই যে বারকোডটা, গুগলে যাবেন, যে স্ক্যান করবেন, স্ক্যান করে নিজের ওখানে আছে ক্রাইটেরিয়া, যে আপনি ন্যাশনাল, ইন্ডিয়ান বা তারপরে এজ, তারপরে নেম, এইসব দিয়ে ফিল আপ করলে 20 টাকা পে করলে আপনার অনলাইন টিকিট ডাউনলোড হয়ে যাবে। এবং সেটা ওই গেট, ওখানে সিকিউরিটি আছে, ওই সিকিউরিটিকে দেখালে আপনাকে এন্ট্রি দিয়ে দেবে। তো প্রচণ্ড রোদ, সত্যি ডিউটির ফাঁকে এসে গেছি ঠিকই, কিন্তু ঘোরার মরশুম হচ্ছে সত্যি ডিসেম্বর বা নভেম্বর, জানুয়ারি, শীতকাল। এই প্রচণ্ড রোদে কষ্ট আছে একটুটা। তো যাই হোক, যে হাজারদুয়ারি এসেছি, একটা স্বপ্ন ছিল, আশা ছিল যে হাজারদুয়ারি আসবো, তো আসতে পেরেছি, এটাতেই খুব খুশি। আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে, বাস দেখুন। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে আছে। এটা হচ্ছে হলুদ মসজিদ। এই হলুদ মসজিদে এখনও দিনে 5 বার আজান হয় এবং নামাজ পড়াও হয়। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। সময় দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছিল, তবে অনেক দিন ধরেই খারাপ ছিল এবং সরকারি তৎপরতায় এটাকে আবার পুনরায় ঠিক করা হয়েছে। এটা হচ্ছে একটা লোহার কামান, যেটা ইমামবাড়ার দিকে মুখ করে রাখা আছে। এটা বিশাল লোহার কামান, দেখতেই পাচ্ছেন কি বিশাল একটা লোহার কামান। চারিপাশটা দেখুন একবার, এখনো অক্ষত অবস্থায় আছে। এটা হচ্ছে মাজার শরীফ বা মাজার। সাধারণ গাইড যেটা বলছিলেন, এটা নাকি সিরাজউদ্দৌলার নানা এই মাজারটি তৈরি করেছিলেন। প্রত্যেক মহরম মাসে এখানে এই মাজার শরীফে চাদর চড়ানো হয় এবং এখানে মহরমও খেলা হয়। দেখতে পাচ্ছেন ভেতরে কি সব রাখা আছে, তাদের স্মৃতি। এটা দেখছেন এই সাদা বিল্ডিং, এটা হচ্ছে ইমামবাড়া। এই দুতলা সাদা বিল্ডিং, উপরে দেখুন কত মিনার দেওয়া আছে, গম্বুজের মতো করা আছে। তো এটা হচ্ছে মোগল আমলে তৈরি বা মোগল কালের তৈরি।
এটা হচ্ছে তার মেন দরজা বা মেন গেট। এই ইমামবাড়া এখানে নোটিশ দেওয়া আছে, দেখুন, বড় ইমামবাড়া 1 মহরম থেকে 9 মহরম খোলা থাকে, অর্থাৎ প্রত্যেক মহরম মাসের 1 তারিখ থেকে 9 তারিখ এই নির্দিষ্ট দিনই খোলা থাকে, বাদ বাকি সময় এটা বন্ধই থাকে। তাই আমি ভিতরে ঢুকতে পারি। দেখুন কি সুন্দর দৃশ্য, কত সুন্দর দেখাচ্ছে। আমি চারপাশটা দেখাচ্ছি আপনাদের। মেন ফটকটাও আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন, একটি ইংরেজদের স্থাপত্য। এখানে পাবলিক টয়লেট আছে। আপনি যেদিকে প্রবেশ করছেন তার বাঁ দিক থেকে আসলে আপনি এই পাবলিক টয়লেটটি দেখতে পাবেন। তো এই পাবলিক টয়লেট এখানে সম্পূর্ণ ফ্রি আছে আপনাদের ব্যবহারের জন্য। এদিকটা হচ্ছে বাহির পথ, এই দিক দিয়ে আপনি বাহির পথে যেতে পারেন। এটা হচ্ছে হাজারদুয়ারির পেছন দিক। পাম গাছের সারি সারি পাম গাছ লাগানো আছে। এখানে অনেক লিচু গাছ, আম গাছও আছে। এখানে একটা ফোয়ারা রাখা আছে। এটা বাহিরের পথ। দেখুন লোকজন বাহিরেও যাচ্ছে ওই রাস্তা ধরে। পুরো পিছন সাইডটা দেখুন একবার, কত সুন্দর গাছের সারি দিয়ে সাজানো। কাশফুলগুলো হাওয়ায় নড়ছে। এই বাহির পথ ধরে দেখুন দর্শনার্থীরা বেরিয়ে যাচ্ছে। হাজারদুয়ারি প্যালেসের ভিতরে মোবাইল ফোন অ্যালাউড ছিল না, তো সেজন্য ভিতরের ভিডিওটা আমি করতে পারিনি। তো আমি আপনাদের গাইড করে দিচ্ছি। যখন আপনারা প্রবেশ করবেন ওখানে আপনার টিকিটটা চেকিং করলো আর একবার, তারপরে ভেতরে যখন যাবেন দেখতে পাবেন ব্রিটিশ শাসনকাল বা মোগল শাসনকালে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহৃত হতো সেগুলো রাখা আছে। বিভিন্ন রকমের তরবারি, বন্দুক, একনালা, দুনালা, খঞ্জর, আকর্ষণীয় জিনিস রাখা আছে নিচে গ্রাউন্ড ফ্লোর। তারপরে আপনি চলে যাবেন দোতলায়। দোতলাতে অনেক কিছু দেখার আছে, মানে আপনি যদি না যান ওই প্লেসে আপনি বুঝতে পারবেন যে কী জিনিস ওখানে আছে। পুরনো দিনের বহু কিছু জিনিস, রূপোর তৈরি, হাতির দাঁতের তৈরি বিভিন্ন অলংকার, বিভিন্ন সরঞ্জাম এবং বহু কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশাল বড় বড় দরজা, একটা গম্বুজ আছে এবং বিশাল ঝুমুর আছে। রাজা যে বসতো সেখানে তার একটা সিংহাসন আছে। একটা রাজকীয় ব্যাপার। সেই সব জিনিসগুলো সেখানে রাখা আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার হলেও মুর্শিদাবাদের
হাজারদুয়ারি প্যালেসটা একবার দেখে আসবেন। এবং ওইখানে যারা গাইড আছে, যারা গাইড দেন, তারা 100 টাকা করে নেন এবং আপনাদেরকে পুরো প্যালেসটা ঘুরে দেখাবেন এবং সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেন। আপনাদের যদি সময় হয় কখনো, একবার অবশ্যই যে হাজারদুয়ারি প্যালেসটা ঘুরে আসবেন। ধন্যবাদ।